ওকে, তো আমরা শুরু করব আজকে ক্লজের নতুন একটা পার্ট। তো আমরা ক্লজের হচ্ছে অলরেডি বেসিক প্লাস হচ্ছে মেইন নিয়ম সবগুলো কিন্তু আমরা করেছিলাম। তো এখন হচ্ছে ক্লজের আরেকটা ক্লাসিফিকেশন আমাদের বাকি আছে। তো আমি কিন্তু শুরুতে একটু বেসিকে আমি ক্লজের কিন্তু ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম যে আমরা ক্লজকে পর্যন্ত 3 ভাগে ভাগ করেছিলাম। সেটা হচ্ছে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট। তো তার নিচেই কিন্তু আমি আবার একটু বলেছিলাম যে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের কিন্তু আবার কয়েকটা পার্ট ছিল, যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং হচ্ছে কি অ্যাডভার্ব ক্লোজ। তো আমরা ওগুলো নিয়ে মূলত আজকে একটু আলোচনা করব। তাহলে আমরা এখানে যেটা লিখছি হচ্ছে কি যে সাবঅর্ডিনেট ক্লজ। তো এইটার হচ্ছে আমাদের কিন্তু 3টা আবার ভাগ আছে, কারণ এই সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদের কখনো কখনো কি নাউন ক্লোজ, কখনো কখনো বা আবার অ্যাডজেক্টিভ ক্লোজ, আবার কখনো কখনো বা কি অ্যাডভার্ব ক্লোজ হিসেবে কাজ করবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমাদের কখনো কখনো হচ্ছে নাউন ক্লজ, অথবা সেটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। এটার একটা আমাদের নাম আছে রিলেটিভ ক্লজ। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের যেটা থাকবে হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা মোটামুটি যেটা দেখলাম যে সাবঅর্ডিনেট ক্লজের আবার 3টা ভাগ আমরা পেলাম। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে এখন আমাদের এই জিনিসগুলো আমরা মূলত একটু আলোচনা করব যে আমাদের নাউন ক্লোজটা কিভাবে হয়, অ্যাডজেক্টিভ রিলেটিভ ক্লোজটা আমাদের কিভাবে হচ্ছে, বা অ্যাডভার্ব ক্লোজটা কিভাবে হচ্ছে। এই বিষয়টা আমরা কি করব একটু মূলত আলোচনা করব। তার মানে আমার সাবঅর্ডিনেট ক্লোজের অবস্থানটা হয় কখনো আমাদের নাউন ক্লোজ হিসাবে, কখনো কখনো বা সেটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লোজ হিসাবে, আবার কখনো কখনো বা সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ হিসাবে। তো আমরা প্রথমেই টাইটেল একটু করে নেই, সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। আমরা কিন্তু এখন নাউন করছি না, আমরা এখন কি করছি নাউন ক্লজ আমরা আলোচনা করব। তাহলে নাউন ক্লজ আলোচনা করার আগে আমাকে আগে জানতে হবে নাউন কোথায় কোথায় বসে। এটা আমরা অনেক আগে পড়েছি যে নাউন অ্যাকচুয়ালি কোথায় কোথায় বসে। তো নাউন মূলত হচ্ছে 4টা জায়গায় বসে। একটা হচ্ছে কি যে কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে আমাদের নাউন বসতে পারে, আর্টিকেলের পরে নাউন বসতে পারে, অথবা ইনফিনিটিভ জেন্ট পার্টিসিপলের পরে আমাদের কি বসতে পারে নাউন বসতে পারে। তো এখন আমরা কিন্তু নাউন করছি না, আমরা কি করছি নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজটা আমাদের কোথায় কোথায় বসবে সেটা সম্পর্কে আমি আগে একটু লিখে নিই, এরপরে আমরা উদাহরণ দিব। সেটা হলো এরকম যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ, যদি কোনো আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ আরেকটি ক্লজের আরেকটি আমাদের কি ক্লজের আরেকটি ক্লজের ভার্বের এরপর আমরা কি দিব ভার্বের আমাদের কি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি, আমাদের কি ক্লজটি নাউন ক্লজ হবে। তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কি হবে নাউন ক্লজ হবে। তাহলে আমি এখানে যে কথাটা বলতে যাচ্ছি যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আরেকটি ক্লজের কি ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কি হবে নাউন ক্লজ হবে। কারণ আমি কিন্তু আগে একটা কথা বলেছিলাম যে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু কখনো কখনো নাউন ক্লজ, কখনো কখনো বা অ্যাডজেক্টিভ ক্লজ, আবার কখনো কখনো কি অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করবে। তো আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম যে দ্যাট হি ইজ এ, আমি কি লিখলাম ক্রিকেটার, দ্যাট হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল। আমরা দেখেছিলাম এই উদাহরণটাও। ওকে, তাহলে আমি একটু বিশ্লেষণ করি। তাহলে দ্যাট থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত এটাকে আমরা কি বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। আর ইজ নোনটা এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লজের কিন্তু ভার্ব। কারণ আমরা জানি একটা ক্লজে কিন্তু ফাইনাইট ভার্ব কয়টা থাকবে, একটাই, সবসময় আমাদের কিন্তু একটাই ভার্ব থাকবে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা যে ক্লজ আছে এই ভার্বের কি সাবজেক্ট হিসেবে আসছে, মানে যেহেতু আমাদের ভার্বের পূর্বে দেওয়া আছে তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কি ইজ নোনের সাবজেক্ট হিসেবে আসছে। তাহলে আমি যেটা বলছিলাম যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা নির্দ্বিধায় এখানে কি বলবো
নাউন ক্লোজ বলবো। আমরা এখানে কি বলবো? নাউন ক্লোজ। কারণটা হচ্ছে এই পুরো সাবঅর্ডিনেট ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসছে। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলবো? নাউন ক্লোজ বলবো। আচ্ছা, এরপরে আমরা যদি ভার্বের অবজেক্ট আকারে যদি দেখি, অর্থাৎ হচ্ছে যদি আমি লিখি যে আই নো, এরপর আমরা লিখলাম হচ্ছে কি হু হি ইজ। আই নো তার সাথে আমরা এখানে কি লিখলাম? হু ইজ। ক্লাসিফিকেশন, এটাকে আমরা ক্লজ ক্লাসিফিকেশন নাম দিতে পারি। ওকে, তাহলে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম যে আই নো হু হি ইজ। তাহলে আমরা যদি বলি এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, তাহলে হু হি ইজ এটাকে আমরা কি বলছি? সাবঅর্ডিনেট ক্লজ। এবং আমরা আরেকটা ভার্বের আমরা আরেকটা ক্লজের আমরা ভার্ব পেয়েছি, দ্যাটস এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ভার্বটা হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে কি আই নো। তাহলে এই ভার্বের অবজেক্ট আকারে আমরা কি পেলাম? হু ইজ পেলাম। তাহলে দেখলাম যে আমাদের এই ভার্বের অবজেক্ট আকারে আমরা কি পেয়েছি? একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি। তাহলে যদি কোনো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের ভার্বের সাবজেক্ট অথবা কি অবজেক্ট আকারে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা সাধারণত আমরা কি বলে থাকি? নাউন ক্লজ বলে থাকি। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে যেটা দেখেছিলাম যে দ্যাট হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল, এটা হচ্ছে আমাদের একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, ভার্বের সাবজেক্ট হিসেবে ছিল। আবার ভার্বের অবজেক্ট আকারেও আমরা কি পেলাম? একটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট আকারে আসে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাও আমাদের অলসো এনসি, আমি সংক্ষেপে লিখলাম নাউন ক্লজ। তাহলে আমরা দেখতে পেলাম যে নাউন ক্লজটা দুটো জায়গায় বসে, একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে অথবা আরেকটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট আকারে। তো আরেকটা জায়গায় আমাদের কিন্তু নাউন ক্লজ বসতে পারে, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে। প্রিপোজিশনের পরে আমাদের সাধারণত কি বসবে? নাউন ক্লজ বসবে। তাহলে প্রিপোজিশনের পরে সাবঅর্ডিনেট ক্লজটি নাউন ক্লজ হবে। সাবঅর্ডিনেট ক্লজটি আমাদের কি হবে? নাউন ক্লজ হবে। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে আমি প্রিপোজিশনের পরে আমি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ পাই, তাহলে সেটাকে আমরা সাধারণত কি বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে আমি যদি একটু সেন্টেন্সটা লিখি যে উই ক্যান আস্ক অ্যাবাউট, এরপর আমি কি লিখলাম? হোয়াট হি ডাজ। ওকে, তাহলে আমাকে যদি এখন বলা হয় এই সেন্টেন্সে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। হোয়াট থেকে ডাজ পর্যন্ত পুরাটাই হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি যেটা আছে উই ক্যান আস্ক অ্যাবাউট, দিস ইজ কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের এই যে প্রিপোজিশনটা কি ছিল? অ্যাবাউট। তাহলে প্রিপোজিশনের পরে আমাদের যদি কি থাকে? কোনো সাবঅর্ডিনেট ক্লজ আসে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কি হিসেবে কাজ করবে? আমাদের কিন্তু নাউন ক্লজ হিসেবে কাজ করবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে নাউন ক্লজটা আমাদের তিনটা জায়গায় বসতে পারে। একটা হচ্ছে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে সেটা নাউন ক্লজ। যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের আরেকটা ক্লজের ভার্বের অবজেক্ট আকারে আসে, সেটা নাউন ক্লজ। আর আরেকটা জায়গায় বসতে পারে যে প্রিপোজিশনের পরে আমাদের যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আসে, তাহলে আমাদের সেটা কি হবে? নাউন ক্লজ হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে বুঝতে পারলাম যে নাউন ক্লজটা আমাদের সাধারণত কোথায় কোথায় বসে। আর এই ক্লজের ক্লাসিফিকেশন থেকে কিন্তু আমাদের বিসিএস অবশ্যই একটা কোয়েশ্চেন মাস্ট বি আসবেই, প্লাস আদার যে জব কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমরা এই নাউন ক্লজের ক্লাসিফিকেশনটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা দেখব। কারণ দেখা যাচ্ছে যে আমাদের কোনটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, এই আইডেন্টিফিকেশনটা কিন্তু বিসিএস সহ যত আমাদের জব রিলেটেড পরীক্ষা আছে বা অ্যাডমিশন আছে সবগুলোতেই মোটামুটি এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাহলে আমাদের এই নিয়মের মূল কথা হচ্ছে যে আমরা নাউন ক্লজটা তিনটা জায়গায় পাই। সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আরেকটা ক্লজের ভার্বের সাবজেক্ট হয়, যেমন আমরা দেখেছিলাম দ্যাট হি ইজ এ ক্রিকেটার, দিস ইজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা ইজ নোনের সাবজেক্ট হিসেবে ছিল। পরবর্তী দেখেছিলাম ভার্বের অবজেক্ট আকারে একটা সাবঅর্ডিনেট ক্লজ আই নো হু ইজ, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের নোর অবজেক্ট আকারে ছিল। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যেটা বলেছি উই ক্যান আস্ক অ্যাবাউট হোয়াট হি ডাজ, অর্থাৎ আমরা প্রিপোজিশনের পরে যখন আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাচ্ছি, দ্যাট সেটাকে আমরা কি বলতেছি? নাউন ক্লজ বলতেছি। তাহলে নাউন ক্লজ মূলত হচ্ছে আমাদের কয়টা জায়গায়? এই তিনটা জায়গাতে আমাদের সাধারণত বসে। তো আমরা নেক্সটে যেটা আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে। ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লজ ক্লাসিফিকেশন। খুব ইম্পর্টেন্ট একটা আমাদের টপিকস, যে আমরা সাবঅর্ডিনেট ক্লজের তিনটা যে ক্লাসিফিকেশন দেখেছিলাম সেগুলো। তো আমরা এখন শুরুতে যেটা আমরা করব সেটা হলো যে অ্যাডজেক্টিভ
ক্লজ, কারণ আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। তো আমাদের প্রথমে ছিল নাউন ক্লজ, এরপর আমরা চলে আসি হচ্ছে কোথায়, অ্যাডজেক্টিভ ক্লজে আমরা আসি। তো অ্যাডজেক্টিভ ক্লজটা আলোচনা করার আগে আমাকে আগে জানতে হবে যে অ্যাডজেক্টিভটা আমরা সাধারণত কোথায় কোথায় ইউজ করে থাকি বা অ্যাডজেক্টিভ জিনিসটা কি। তো আমরা সবাই জানি যে ওয়ার্ডটা আমাদের কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করে থাকে, দ্যাট সেগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে যে আরেকটু আমরা যদি ইজিলি বলি যে এখন আমরা অ্যাডজেক্টিভ করছি না, আমরা এখন কি করছি, অ্যাডজেক্টিভ ক্লজ করছি। তার মানে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তো আমি একটু লিখি, যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ এর পূর্বে আমাদের কি দেওয়া থাকে, নাউন অবলিক প্রোনাউন দেওয়া থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমাদের কি হবে, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, সেটা আমাদের হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা ইজিলি কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারলাম। যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে সেটা আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তার মানে আমরা যদি দেখি যে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কি কি দেওয়া আছে, নাউন অথবা প্রোনাউন দেওয়া আছে, দ্যাট সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। কারণ ওই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কি করছে, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই মানে হচ্ছে কি, কথা বলা। যেমন আমি যদি লিখি দ্য ম্যান, এরপরে আমরা কি লিখলাম, হু সলভস দ্য প্রবলেম, এরপর আমরা কি লিখলাম, ইজ হিয়ার। তো আমরা যদি একটু খেয়াল করি, দ্য ম্যান হু সলভস দ্য প্রবলেম ইজ হিয়ার, তাহলে এখন হু থেকে শুরু করে আমাদের প্রবলেম পর্যন্ত এই পুরাটাই হচ্ছে আমাদের কি, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজ আর বাকি যেটা আছে এটা কিন্তু আমাদের কি, প্রিন্সিপাল ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে, একটা নাউন কিন্তু দেওয়া আছে। তাহলে বলছিলাম যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, দ্যাট সেটাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তার মানে সাবঅর্ডিনেট ক্লজের আগে কিন্তু অবশ্যই কি থাকতে হবে, নাউন বা প্রোনাউন, এই দুইটার যে কোনো একটা অবভিয়াসলি আমাদের কি থাকতেই হবে, না হলে সেটা কিন্তু আমাদের কি হবে না, অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলছি, অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। এরপর যদি আমরা লিখি যে দ্য বুক, এরপর যদি আমরা লিখি হুইচ ইজ গিভেন বাই ইউ ইজ হিয়ার। এখন আমাকে যদি বলা হয় এই সেন্টেন্সে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, তাহলে হুইচ থেকে শুরু করে আমাদের বাই ইউ পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের কি, সাবঅর্ডিনেট ক্লজ। এখন যদি দেখি এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে, অলরেডি একটা নাউন দেওয়া আছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা এখানে কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা আমাদের সর্বময় একটু মনে রাখতে হবে যে কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যদি এরকম কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের কি বলতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ আমাকে বলতে হবে। এরপর লাস্টে যদি আমরা লিখি এরকম ভাবে যে ইট ইজ আই, এরপর লিখলাম হচ্ছে কি হু সলভড দ্য প্রবলেম, ইট ইজ আই, তার সাথে আমি কি লিখছি, হু সলভ দ্য প্রবলেম। তাহলে এখন যদি একটু খেয়াল করি, এই হু থেকে শুরু করে আমাদের প্রবলেম পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে কিন্তু আমাদের অলরেডি কি যুক্ত আছে, একটা প্রোনাউন যুক্ত আছে। তাহলে যেটা বলছিলাম যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমাদের কোনো নাউন বা প্রোনাউনের ব্যাপারে কথা বলে, বা যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে এরকম নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে ফাইন্ড আউট করব বা কিভাবে চিনব, বিষয়টা হচ্ছে আমাদের খুবই ক্লিয়ার। সেটা হচ্ছে এরকম যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে অবশ্যই কি থাকতে হবে, নাউন বা প্রোনাউন মাস্ট বি কিন্তু থাকতে হবে। যদি দেখি সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে আমাদের কোনো নাউন বা প্রোনাউন নাই, তার মানে সেখানে আমাদের কি নাই, কোনো অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু নাই।
তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজটা আশা করি যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। আর এই সাবঅর্ডিনেট ক্লোজটা কিন্তু আমাদের মূলত কি অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, কারণ আমরা জানি যে এই সাবঅর্ডিনেট ক্লোজটা কখনো কখনো নাউন ক্লোজ, কখনো কখনো বা অ্যাডজেক্টিভ ক্লোজ, আবার কখনো কখনো বাকি অ্যাডভার্ব ক্লোজ হিসেবে কাজ করে। তো আমরা সাবঅর্ডিনেট ক্লোজের ভিতরে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজটা আমরা কিভাবে বের করতে পারি বা কিভাবে হইতে পারে, তো আশা করি যে আমরা এখানে আমি লিখেও দিয়েছি, প্লাস যে উদাহরণগুলো দিয়েছি এগুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে যে কোনো সেন্টেন্সের মধ্যে থেকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজটাকে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তো আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ এতটুকু পর্যন্তই। নেক্সট পার্টে আমরা অ্যাডভার্ব ক্লোজ নিয়ে আমরা কি করব, আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করি অ্যাডভার্ব ক্লোজে। ইতিমধ্যে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউন ক্লোজ সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। এখন আমাদের পালা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজটা, কারণ সাবঅর্ডিনেট ক্লোজের 3টা পার্ট ছিল, যে হয় সেটা নাউন ক্লোজ হিসেবে অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে অথবা অ্যাডভার্ব ক্লোজ হিসেবে কাজ করতে পারে। এখন আমরা দেখব হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। তো অ্যাডভার্ব ক্লোজটা আলোচনা করার আগে আমাদের একটু জানতে হবে যে অ্যাডভার্বটা আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে বের করতে পারি। খুবই সোজা হিসাব, অনেক আমরা দেখেছি যে আমরা যদি সেন্টেন্সে ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ আমি লিখে দিব, চিন্তা করার কোনো কারণ নেই যে আমরা যদি সেন্টেন্সের ভার্বকে আমরা কী দিয়ে কোশ্চেন করি, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই 4টা WH ওয়ার্ড দিয়ে যদি কোনো কোশ্চেন করি এবং তার বিপরীতে যদি আমাদের কোনো উত্তর আসে তাহলে আমাদের সেন্টেন্সে অ্যাডভার্ব আসে। আর যদি সেন্টেন্সের ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই 4টাতে কোশ্চেন করে যদি উত্তর যদি না পাই তার মানে আমাদের সেখানে অ্যাডভার্ব আমাদের নাই। তো এখন আমরা কিন্তু অ্যাডভার্ব করছি না, এখন আমরা কি করতেছি, অ্যাডভার্ব ক্লোজ করতেছি। তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এরকম যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে, কারণ আমরা অলরেডি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট অলরেডি আমরা চিনি। তাহলে আমরা এখানে লিখবো যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে আমরা এখানে কি করব, হোয়াই, হোয়েন, এরপর আমরা কি লিখবো হোয়ার, আর হচ্ছে আমরা কি লিখলাম হাউ। কয়টা ওয়ার্ড ছিল, 4টা ওয়ার্ড। তাহলে আমরা এখানে যেটা লিখছি প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে আমরা কি দিয়ে কোশ্চেন করছি, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটি আমাদের কি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে, এই 4টি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব ক্লোজ। যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব ক্লোজ, সেটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লোজ। তাহলে আমি এখানে যদি বলি যে আমাদের প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে আমরা এই 4টা কি দিয়ে কোশ্চেন করব, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই 4টা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লোজ। যেভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে থেকে অ্যাডভার্বকে বের করেছিলাম অনুরূপভাবে আমরা কি করব, একইভাবে আমরা কিন্তু অ্যাডভার্ব ক্লোজটাকে বের করব। যেমন আমি এখানে যদি লিখি যে ইফ ইউ রিড, এরপরে লিখলাম হচ্ছে কি ইউ উইল ডু ওয়েল, ইউ উইল তার সাথে আমি এখানে কি লিখছি ডু ওয়েল। তাহলে আমাদের ইফ ইউ রিড এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি যেটা আছে এটা কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এখন এই 4টার সাথে যেটা আমাদের ম্যাচ করে, এই 4টা WH এর ভিতরে যেটা ম্যাচ করে সেটাতে কোশ্চেন করি। তাহলে এখন যদি বলি হাউ ইউ উইল ডু ওয়েল, তুমি কিভাবে ভালো করবে যদি তুমি পড়ো, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা এখানে কি বলছি, অ্যাডভার্ব ক্লোজ বলতেছি। কেন, কারণ আমি প্রিন্সিপাল ক্লোজকে আমরা কি দিয়ে কোশ্চেন করলাম, হাউ দিয়ে কোশ্চেন করলাম, তার বিপরীতে যে উত্তরটা পেলাম বা যে সাবঅর্ডিনেট ক্লোজটা পেলাম এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা এখানে মূলত কি বলছি, অ্যাডভার্ব ক্লোজ আমরা বলছি। ওকে, এরপর আমরা আর কিছু উদাহরণ দেখি। যেমন আমি এখানে বললাম যে হি কুড নট, তার সাথে আমরা কি লিখলাম কাম, বিকজ এর সাথে আমি কি লিখবো হি ওয়াজ ইল। ওকে, তাহলে আমি যেটা লিখলাম যে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল, তাহলে আমরা যদি বলি যে বিকজ হি ওয়াজ ইল এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল। তাহলে এখন আমি যদি কোশ্চেন করি কিভাবে, হোয়াই দিয়ে আমরা কোশ্চেন করতে পারি, এই 4টার ভিতরে এখানে ম্যাচ করবে কি হোয়াই। তাহলে আমি যদি বলি হোয়াই হি কুড নট কাম, কেন সে আসতে পারেনি, তার উত্তরটা হচ্ছে বিকজ হি ওয়াজ ইল। তাহলে এই যে আমি হোয়াই দিয়ে আমি কোশ্চেন করলাম প্রিন্সিপাল ক্লোজে, আর তার বিপরীতে যে উত্তরটা আসলো দ্যাটস এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে কিন্তু আমরা এখানে কি বলছি, প্রিন্সিপাল ক্লোজ বলতেছি। আচ্ছা, এরপর যদি আমরা লিখি আরেকটা সেন্টেন্স, যে এখানে লিখলাম যে হি হ্যাড, তারপরে যদি আমি লিখি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক,
বিফোর ইউ কেম, তাহলে আমি এখানে কি লিখবো বিফোর ইউ, তার সাথে আমি এখানে কি লিখলাম কেম। আমরা ক্লোজটা আলাদা করে ফেলি, তাহলে বিফোর ইউ কেম দিস ইজ সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি যেটা আছে দিস ইজ কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি কোশ্চেন করি ওই চারটার ভিতরে কোনটা ম্যাচ করে, আমি এখানে বলতে পারি হোয়েন হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কখন কাজটা সম্পন্ন করেছিল। তাহলে উত্তরটা আমাদের হচ্ছে তুমি আসার আগে। তার ইংলিশটা হচ্ছে যে এই সাবঅর্ডিনেট ক্লোজটা পেয়েছি। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা এখানে কি বলবো অ্যাডভার্ব ক্লোজ বলবো, কারণ আমি হোয়েন দিয়ে কোশ্চেন করে প্রিন্সিপাল ক্লোজকে কোশ্চেন করলাম হোয়েন দিয়ে, যে সে কখন কাজটা সম্পন্ন করেছিল, উত্তরটা পেলাম হচ্ছে তুমি আসার পূর্বে। তাহলে এই যে আমরা উত্তরগুলো পেলাম, এই উত্তরে যেটা আসতেছে বা যে সাবঅর্ডিনেট ক্লোজটা পাচ্ছি সেটাকে কিন্তু আমরা কি বলছি অ্যাডভার্ব ক্লোজ। আর আরেকটা আছে হোয়ার, যেমন আমি এখানে লিখলাম যে হোয়েন ইউ গো দেয়ার, যখন তুমি সেখানে যাবে। এরপর আমি লিখলাম হচ্ছে কি ইউ উইল ফাইন্ড, তার সাথে আমি এখানে কি লিখবো মি। তাহলে আমরা যদি একটু আলাদা করি, হোয়েন ইউ গো দেয়ার দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমি কোশ্চেন করব কি দিয়ে, যে হোয়ার ইউ উইল ফাইন্ড মি, তুমি আমাকে কোথায় খুঁজে পাবে যখন তুমি সেখানে যাবে, তার মানে হোয়েন ইউ গো দেয়ার। তাহলে এই যে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা পেলাম, দ্যাটস এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো অ্যাডভার্ব ক্লজ বলবো। তাহলে আমাদের সব সময় প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা কি কি দিয়ে কোশ্চেন করব, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে তার বিপরীতে যে উত্তরটা পাবো বা যে সাবঅর্ডিনেট ক্লজটা পাবো, দ্যাট সেটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি যে আমরা যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে তার বিপরীতে আমরা যে উত্তরটা পাবো বা যে সাবঅর্ডিনেট ক্লজটা পাবো সেটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব ক্লজ। এখন এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে আমি যদি উত্তর যদি না পাই, তাহলে কিন্তু সেখানে অ্যাডভার্ব ক্লজ থাকবে না। যেমন আমি লিখলাম আই নো, এরপরে কি লিখলাম হু হি ইজ, তাহলে হু ইজ এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ। এখন আমি যদি কোশ্চেন করি যে হোয়াই আই নো, আমি কিন্তু উত্তর পাবো না। আবার যদি বলি হাউ আই নো, তাহলে আমি উত্তর কিন্তু পাবো না। আবার যদি বলি হোয়েন আই নো, আমি কিন্তু উত্তর পাবো না। মানে হু ইজ এই উত্তরটা কিন্তু ম্যাচ করছে না। তার মানে এই প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমি যখন হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটাতে কোশ্চেন করলে আমি তার বিপরীতে কিন্তু উত্তর পাচ্ছি না। তাহলে এই চারটাতে কোশ্চেন করলে আমি যদি উত্তর না পাই, তার মানে সেখানে অ্যাডভার্ব ক্লজ নাই। তাহলে এখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বলবো, আমরা বলবো নাউন ক্লজ। আমি সংক্ষেপে এনসি দিলাম। তাহলে আমার মূল কথা হচ্ছে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটা দিয়ে কোশ্চেন করলে যদি আমি উত্তর পাই বা যদি আমার সাবঅর্ডিনেট ক্লজটা ম্যাচ করে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব ক্লজ। আর যদি এই চারটা দিয়ে কোশ্চেন করে, মানে এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে আমি যদি উত্তর যদি না পাই, তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে নাউন ক্লজ। যেমন আমি এখানে উত্তর পাইনি বিধায় এটাকে আমরা কি বলতেছি নাউন ক্লজ বলতেছি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে উত্তর পেলে এই হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এই চারটাতে কোশ্চেন করে যদি আমি উত্তর পাই, তার মানে আমাদের ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। আর যদি চারটাতে কোশ্চেন করে যদি উত্তর যদি না পাই, তার মানে ওইখানে আমাদের কি নাই অ্যাডভার্ব ক্লজ কিন্তু নাই, ওইখানে ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা কি বলবো নাউন ক্লজ বলবো। এখন কিছু কনজাংশন আছে যেগুলো থাকলে আমাদের কোশ্চেন করার কোনো দরকার হবে না। যেমন আমরা যদি বলি অ্যাজ, সিন্স, বিকজ, এরপর যদি লিখি আনলেস, এরপর আমরা দিলাম আনটিল, এরপর আমরা যদি দিই বিফোর, আফটার, এরপরে লিখলাম অ্যাজ ইফ, বা আমরা বলতে পারি অ্যাজ দো, এরপর আমরা দিতে পারি ইফ দো অল দো, ইফ দিতে পারি, দো দিতে পারি, অল দো দিতে পারি, অল দো। তাহলে এগুলো কিন্তু সবগুলো ক্লোজ মার্কার আমরা কিন্তু লিখেছিলাম। তাহলে এখন আমরা বলতে পারি যে এই ক্লোজ মার্কার, সংক্ষেপে সিএম লিখলাম, ক্লোজ মার্কার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটি আমাদের কি হবে অ্যাডভার্ব ক্লোজ হবে, আমাদের হবে কি অ্যাডভার্ব ক্লোজ হবে। তাহলে এই ক্লোজ মার্কারগুলো দিয়ে আমাদের যদি কোনো কি দেওয়া থাকে সাবঅর্ডিনেট ক্লোজ যদি দেওয়া থাকে বা সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব ক্লোজ বলবো। সেখানে আমাকে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ
এর সাথে অর্থ ম্যাচ করলো কি না করলো এটা দেখার কোনো দরকার নেই। যেমন আমি যদি বলি অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম, হি কুড নট, তার সাথে আমি এখানে কি দিচ্ছি কাম। আমাদের এখানে সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, অ্যাজ হি ওয়াজ ইল, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ, আমরা বাকি দেই, বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন এখানে অর্থ মিললো কি না মিললো আমার দেখার কোনো দরকার নাই, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা এখানে কি বলবো, অ্যাডভার্ব ক্লজ বলবো। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে এই যে কনজাংশনগুলো আমরা যেগুলো লিখছিলাম এগুলো থাকা মানেই আমাদের কিন্তু সবসময়ের জন্য কি হবে, অ্যাডভার্ব ক্লজ হবে। যেমন আমি এখানে লিখলাম হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি নিউ, তার সাথে আমি এখানে কি লিখলাম, এভরিথিং। তাহলে এখন যদি বলি এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, অ্যাজ ইফ থেকে শুরু করে আমাদের এভরিথিং পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে প্রিন্সিপাল ক্লজ। আমার সাবঅর্ডিনেট ক্লজে কোয়েশ্চেন করার কোনো দরকার নাই, এক বাক্যে আমি এটা কি বলবো, অ্যাডভার্ব ক্লজ। কারণ আমাদের হচ্ছে কি অ্যাজ ইফ দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয় তাহলে সেটা আমাদের কি হবে, অ্যাডভার্ব ক্লজ হবে। তাহলে এই কনজাংশনগুলো আমরা একটু দেখব বা মনে রাখার ট্রাই করব যে অ্যাডভার্বগুলো থাকলে আমাদের হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এর সাথে অর্থটা ম্যাচ করলো কি করলো না এটা দেখার কোনো দরকার নাই, আমরা এক বাক্যে আমরা সেখানে কি লিখে দিব, অ্যাডভার্ব ক্লজটা লিখে দিব। তাহলে আমরা আশা করি যে ক্লজের যে ক্লাসিফিকেশন ছিল তো আমরা মোটামুটি বেশ ভালোভাবে বুঝতে পারলাম। টপিকসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ বিসিএস এ কিন্তু আমাদের 1 মার্ক এই ক্লজ আইডেন্টিফিকেশন থেকে থাকেই। বিসিএস সহ যত জব পরীক্ষা আছে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আছে, প্রতিটার জন্য কিন্তু এই প্রতিটা কম্পিটিশন পরীক্ষার জন্য কিন্তু আমাদের ক্লজের ক্লাসিফিকেশনটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আশা করি আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। টেকনিক ইজ এডুকেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের কিছুটা এখান থেকে কিছুটা উপকার হলেও আমাদের এই কষ্টটা সার্থক হবে। তো আমাদের ক্লজের ক্লাসিফিকেশন এতটুকু পর্যন্তই। থাকবেন টেকনিক ইজ এডুকেশনের সাথে, থাকবেন আমাদের যতগুলো ভিডিও আপলোড করা হচ্ছে সম্পূর্ণগুলো একটু দেখার ট্রাই করবেন। প্রত্যেকটা ভিডিও অত্যন্ত ইম্পর্টেন্ট এবং চেষ্টা করা হয়েছে এক্সেপশনভাবে উপস্থাপন করার জন্য। শুধুই আপনাদের যদি কোনো কিছু বিন্দুমাত্র উপকারে আসে সেখানে আমাদের হবে অ্যাকচুয়াল সার্থকতা। তো ক্লজের ক্লাসিফিকেশন টপিক্সটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং থাকবেন টেকনিক ইজ এডুকেশনের সাথে।